প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরির পর বল হাতে হাসান মাহমুদের 4 উইকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠের খেলায় ঠিকই জবাব দিয়েছে টাইগাররা। যদিও মাঝের ওভারে পুরনো নাহিদের অভাব ঠিকই টের পেয়েছে বাংলাদেশ। আর তাই তো দ্বিতীয় দিনের খেলা শেষে কিছুটা অস্বস্তিতে আছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনে দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে এগিয়ে আছে কারা, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দিনের শুরুতেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। আগের দিন থিতু হয়ে ওঠা জশ ফিলিপ ও কার্টিস প্যাটারসনের জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। দিনে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় করেন ফিলিপকে। টাইগার এই তারকার বল খেলতে গিয়ে স্ট্যাম্প উপড়ে যায় অজি ব্যাটারের। 38 বলে 24 রানে থামে ফিলিপসের ইনিংস। এরপর অবশ্য জ্যাক ক্লেটনকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করতে থাকেন প্যাটারসন। ক্লেটন কিছুটা ওয়ানডে মেজাজে খেললেও প্যাটারসন খেলছিলেন দেখে শুনেই। এরই মাঝে ব্যক্তিগত অর্ধশতকেরও দেখা পান প্যাটারসন। ক্লেটনও এগোচ্ছিলেন অর্ধশতকের দিকে। তবে এবাদতের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় এই ব্যাটারকে। জাকের আলী অনেকের হাতে ক্যাচ তুলে দিয়ে ক্লেটন বিদায় নেন ব্যক্তিগত 48 রান করে। দলের চতুর্থ উইকেট হারানোর পর বেশি সময় টিকতে পারেননি প্যাটারসনও। তিনিও বিদায় নিয়েছেন হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচের আগে যেন নিজের পুরনো ছন্দটাই ফিরে পেয়েছেন হাসান। 91 বলে 53 রান করেই শেষ হয় প্যাটারসনের ইনিংস। দিনের প্রথম সেশনে একটু বেশি রান খরচ হলেও উইকেট নিয়ে অজিদের চাপে ফেলে টাইগার বোলাররা। ফলে লাঞ্চে যাবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 141 রান। লাঞ্চের পর অবশ্য টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক ব্যাটাররা। ষষ্ঠ উইকেট জুটিতে দ্রুত গতিতে রান তুলতে থাকেন জ্যাক ডোরান ও টিগ উইলি। প্রথম সেশনে 3টি উইকেট তুলতে পারলেও দিনের দ্বিতীয় সেশনে অবশ্য উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো সেই এক সেশনে খরচ করতে হয়েছে 138 রান। পুরোনো বলে নাহিদ রানার না থাকাটাই যেন ভোগাতে শুরু করেছে বাংলাদেশকে। ফলে চা বিরতির আগে একাদশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 5 উইকেটে 279 রান। যেখানে প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেখানে লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া একাদশ। ডোরান ও উইলি দুজনেই অর্ধশতক হাঁকিয়ে দলের রানের চাকা সচল রাখেন। চা বিরতির পর অবশ্য উইকেটের দেখা পায় টাইগাররা। 76 রান করা জ্যাক ডোরানকে বিদায় করেন মেহেদী মিরাজ। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ডোরানকে। যদিও অপর প্রান্তে টিগ উইলি ঠিকই দেখা পান সঙ্গের। মেহেদী মিরাজের বলে ফিরে গেছেন ওয়াদিয়াও। রানের খাতা খোলার আগে ফিরে যান এই তারকা। উইলি এক প্রান্ত আগলে রাখলেও লোয়ার অর্ডারে বাকি সবাই নেমেছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত খালেদের বলে 130 রান করে বিদায় নেন উইলি। আর তাতে করে 355 রানের সংগ্রহ পায় একাদশ। লিড পায় 92 রানের। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে টাইগাররা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হক দুজনেই ফিরে গেছেন বেশ দ্রুত। ফলে 2 উইকেটে 19 রান নিয়ে দিনের খেলা শেষ করে টাইগাররা। এর আগে প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউই। সাদমান শান্তরা শুরুটা ভালো পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। মুশফিক তামিম তো ফিরে যান রানের খাতা খোলার আগেই। তবে সাথে নেমে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারে ব্যাটারদের সাথে জুটি করে অপরাজিত 109 রানের ইনিংস খেলে দলের সম্মান বাঁচান মিরাজ। শেষ পর্যন্ত তার এই শতকে ভর করে 263 রানে থামে বাংলাদেশের ইনিংস।